Today is 31st January. What is the date? Today is 31st. Today is 31st January 2026. 2026. In our today's class, we will learn many things, especially the use of these words. You can see. Can you see? When মানে হলো কখন, when মানে কি কখন খাও, কখন যাও, কখন। আর where কি কোথায়, how কিভাবে, who কে বললে তুমি কে, who are you, তোমরা কারা, তাও who are you। who মানে কেও বুঝাবে, who মানে কারাও বুঝাবে। whom হলো কাকে, whom হলো কাকে, whose হলো কার গাড়ি, whose car, কাল কলম, whose pen, কার বই, whose book। ওকে, what হলো কি, রস্যিকারের কিও হতে পারে, দীর্ঘইকার দিয়েও কি হতে পারে। যেমন আমি যদি বলি হোয়াটস ইউর নেম, তোমার নামটা কি। ওকে, হুইচ হলো কোনটি, হুইচ হলো। তাহলে আবার আমরা একটু করে প্র্যাকটিস করি। when কখন, where কোথায়, how কিভাবে, who বা কারা, whom কাকে, whose কার, what কি, which কোনটি। এরপর আমরা এখানে আসি একটু করে am is are। এই সেন্টেন্স গুলো যদি কোনো এই কথাগুলো, এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে পাও, ওই সেন্টেন্সটাকে যদি তুমি প্রশ্ন করতে চাও, তাহলে ওই কথাগুলো সেন্টেন্সের শুরু দিয়ে বসিয়ে দাও, এটা কোয়েশ্চেন হয়ে যাবে, রাইট। সাপোজ দেখো ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। এই সেন্টেন্সটার মধ্যে আর আছে না নেই? আচ্ছা, তাহলে আরটাকে কোথায় বসিয়ে দিই? শুরুতে, এবং পেছনে একটা কি দিয়ে দেবো? কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, হয়ে গেল। ইউ আর এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী? এখানে যাই, ইউ আর এ টিচার, তুমি একজন শিক্ষক। আচ্ছা, তুমি কি একজন শিক্ষক? তাহলে কি হবে? আর ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক? এখানে যাই, আই এম রেডি, আমি প্রস্তুত, আই এম রেডি, আমি। আচ্ছা, আমি কি প্রস্তুত? তখন এমটা কোথায় বসিয়ে দাও? শুরুতে বসিয়ে দাও। এম আই রেডি, আমি কি বলছি? শি ইজ স্লিপিং, মানে কি সে ঘুমাচ্ছে, শি ইজ স্লিপিং। আচ্ছা, সে কি ঘুমাচ্ছে? তখন ইসটা কোন দিকে নিয়ে যাও? শুরুতে নিয়ে যাও। ইজ শি স্লিপিং, ইজ শি স্লিপিং, সে কি ঘুমাচ্ছে? এবার আমরা এখানে যেতে পারি। এখানে আমরা আরেকটা সেন্টেন্স দেখি। আমরা মাঝে মধ্যে ওয়াশরুমে যাই না? ওয়াশরুমে যাওয়ার জন্য মে আই গো টু টয়লেট বল, মে আই গো টু বাথরুম, মে আই গো টু ওয়াশরুম। এইগুলো না বলে আমরা খুব মডেস্ট একটা সেন্টেন্স আমরা ইউজ করব। মে আই বি এক্সকিউজড, মে আই বি এক্সকিউজড, মে আই বি এক্সকিউজড। এটার অর্থ আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? এবার এখানে চলে আসি আমরা। রিড হলো পড়া, রিড কি পড়া। ইউ রিড মানে তুমি পড়ো, ইউ রিড তুমি পড়ো। আচ্ছা, তুমি কি পড়ো? ডু ইউ রিড, তুমি কি পড়ো? ইট মানে কি খাওয়া, ইউ ইট, তুমি খাও। আচ্ছা, তুমি কি খাও? ডু ইউ ইট। গো মানে কি যাওয়া, আর ডু ইউ গো, তুমি কি যাও। ড্রিঙ্ক হলো পান করা, ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো। ডু ইউ রাইট, তুমি কি লেখো। ডু ইউ সিট, তুমি কি বসো। ডু ইউ কাম, তুমি কি আসো। ঠিক এই ডুটা না বলে আমরা যদি ডিড বলি, তখন এটা পাস্ট টেন্স হয়ে যাবে, এটা অতীতকাল হয়ে যাবে। কোন কাল? অতীতকাল। যেমন ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে, অতীতকাল হয়ে গেছে। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। ডিড ইউ সিট, তুমি কি বসেছিলে। ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে, অতীতকাল হয়ে গেছে। আমরা যখন এটাকে ভবিষ্যৎ মানে সামনে যে সময়টা আসবে, ভবিষ্যতের কথা বলবো, তখন আমরা এখানে উইল বসিয়ে দিই। উইল ইউ রিড, তুমি কি পড়বে। উইল ইউ ইট, তুমি কি খাবে। উইল ইউ গো, তুমি কি যাবে। উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি কি পানি খাবে। উইল ইউ রাইট, তুমি কি লিখবে। উইল ইউ সিট, তুমি কি বসবে। উইল ইউ কাম, তুমি কি আসবে। এবার সবগুলোতে আমরা যদি when বসিয়ে দিই, when do you read, কখন তুমি পড়ো। when do you eat, কখন তুমি খাও। when do you go, কখন তুমি যাও। when do you drink, কখন তুমি পান করো। when do you write, কখন তুমি লেখো। when do you sit, কখন তুমি বসো। when do you come, কখন তুমি আসো। ঠিক
পাস্ট টেন্সের জন্য আমরা ডিডটা বসিয়ে দিলে when did you read কখন তুমি পড়েছিলে, when did you eat কখন তুমি খেয়েছিলে, when did you go কখন তুমি গিয়েছিলে। ঠিক একইভাবে আমরা পাস্ট টেন্সের কথাটা বলি when will you read কখন তুমি পড়বে, when will you eat কখন তুমি খাবে, when will you go কখন তুমি যাবে, when will you drink কখন তুমি পান করবে। তাহলে বর্তমানের প্রশ্ন করার জন্য আমরা ডু দিব, অতীতকালের প্রশ্ন করার জন্য আমরা ডিড দিব, ভবিষ্যৎকালের প্রশ্ন করার জন্য আমরা উইল ব্যবহার করব। ক্লিয়ার? এগুলো মাথায় রাখবো। আজকে আমরা এগুলো প্র্যাকটিস করবো। থ্যাংক ইউ।